গিয়েছিল জানেন। এখন আমি মাধ্যমিক দিয়েছি, হাতে 3 মাস সময়। অভিনয়, অভিমানে আমি নয় মানে নই, এই কথাটা আমার খুব ভালো লেগে গিয়েছিল জানেন। বিচারহীন অভয়া, এখনো বিচার পায়নি অভয়া। তবে বিচার প্রক্রিয়া চলছে কোর্টে। জামিন পেয়েছেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আমরা দেখেছিলাম বিচারের আশায় রাত দখল মোমবাতি মিছিল হয়েছিল, তবে সেসব ম্লান হয়ে গেছিল। এবার আবারও বিচারের আশায় অভয়া মঞ্চে মানুষ বসে রয়েছে, বিচারের আশ্বাস চেয়ে। তবে এবার কি বিচার মিলবে অভয়ার? চলুন কথা বলেন, জেনে নি মানুষ কি বলছে। মানুষ তো আশা করছে, এখন আশা ছাড়লে কি করে হবে? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একদিকে সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেছে, অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছে, তবে এবার নেগেটিভ তো সব নয়, পজিটিভ সাইডও থাকে মানুষের মধ্যে, সেটা এখনো আছে। তাহলে এই অবস্থান বিক্ষোভ চলবে, তাই তো? নিশ্চয়ই মানুষ এছাড়া তো আর তার কাছে সেকেন্ড অপশন থাকবে না। অভয়া বিচার পাবে সেটা আমরা যেমন আশা রাখতে পারছি না, আবার জনগণের আন্দোলন এমনই জিনিস, এত বড় শক্তি বোধহয় আর কিছু হয় না। যদি আমরা যেমন শপথ নিয়েছি যে আমাদের আন্দোলনকে আমরা যতদিন না অভয়া বিচার পাবে, কারণ আমরা প্রথম কথা হচ্ছে আমরা স্টেট অ্যাপারেটাসদের ওপর বিশ্বাস করি না। পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা, সরকার, রাষ্ট্র সবই কিন্তু আমাদের বিপক্ষে। এই অভয়ের থেকেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা পরিমাণে নিত্য নতুন প্রক্রিয়ায় ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের সঙ্গে আমাদের মানে ওদের কাছে তো আমরা একটা ক্ষুদ্রই শক্তি না, হ্যাঁ, কিন্তু তাও নিত্য নতুন প্রক্রিয়া আমাদেরকে বাধা দানের জন্য, বাধা প্রদান করার জন্য নানা রকম প্রচেষ্টা করে যাচ্ছে। যেমন আজকালকেই একটা ঘটনা ঘটেছে, আপনারা তো জানেন সেটা, যে আমাদেরকে বলা হয়েছে আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করছি, কিন্তু তার সত্ত্বেও তারা হাইকোর্টে একটা কেস করেছে, সরকার পক্ষ হাইকোর্টে একটা কেস করে বলছে যে আমরা নাকি পথচারীদেরকে ডিস্টার্ব করছি, যা তাদের পথ চলতে অসুবিধা হচ্ছে। বাট এটা একেবারেই মিথ্যে কথা। সেটা তো আমরা বিভিন্ন রকম ভিডিও আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভিডিও আমরা সঙ্গে সঙ্গে হাইকোর্টে পেশ করি এবং আমাদেরকে হাইকোর্ট রায় দেয় যে না, আমরা অবস্থান চালাতে পারবো। তার মানে বুঝতেই পারছেন আমরা একটা সুন্দরভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায় যেই অবস্থানটা করছি সেটাও শাসক পক্ষ চাইছে না। যে কোনো আন্দোলন বিভিন্ন ওঠানামার মধ্যে দিয়ে যায়, হ্যাঁ, ফলে এটা কোনো সময় একটু ভাটা হয়েছে, কোনো সময় উত্তাল হয়েছে। আসলে বিভিন্ন তদন্তকারী সংস্থা এবং রাজ্য সরকারের যা ভূমিকা, তারা যেভাবে পুরো বিচার প্রক্রিয়াটাকে ঘুরপথে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া নিয়েছিল, তার জন্য কিছু মানুষের হয়তো সেটা আপাতভাবে মনে হতে পারে, কিন্তু এই দ্রোহের উদযাপন, রাত দখলের মহিলাদের যে আকাঙ্ক্ষা, সেটা এখনও মানুষের মধ্যে জোরালোভাবেই রয়েছে। কোন ঘটনায় সেটা আবার ফেটে পড়বে সেটা আগাম হয়তো বলা যায় না, কিন্তু সেটা সমাজে জোরালোভাবেই উপস্থিত আছে। আমার খুব বিশ্বাস এসবগুলো একেবারে ফেলানো যাবে না, এর রেজাল্ট আমরা পাবো, এই বিশ্বাসটুকু নিয়ে আছি। মানুষের এতে তো এখনো বিচার পায়নি। ভালো করে লক্ষ্য করেন, আমরা এখানে অতজনের পারমিশন পাইনি বলে কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু রাত দখল থেকে আরম্ভ করে মোমবাতি মিছিল এখনো কিন্তু চলছে না। তার সেটা ম্লান হয়ে গেছে, সেটা সেই না, মাঝখানে ভেবেছিল হয়তো যে আস্তে আস্তে বিচার প্রক্রিয়াটা হয়তো ঠিক দিকে যাচ্ছে বা হয়তো এবার সুবিচারটা চলে আসবে, কিন্তু যেহেতু এখনো দেরি হচ্ছে সেই জন্য আবার কিন্তু মানুষ আগামী দিনে দেখবেন আরও কিন্তু এগিয়ে যাবে। অভয়ার বিচার চেয়ে আবারও বিক্ষোভ মিছিল, তবে কি সেটা সফল হবে? আদৌ কি বিচার পাবে অভয়া? ক্যামেরায় ঋতিকার সাথে সপ্তর্ষির রিপোর্ট, আরবি নিউজ।